বাস্তবায়নের পথ ছাড়াই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান হয়ে গেল। একটা সনদ যেখানে একটা চুক্তি যেভাবে ব্যবস্থাটা পরিবর্তন হবে সেটার বাস্তবায়নের পথ ছাড়া কিভাবে সই হয়, সেই সইয়ের মানে ভ্যালুটা কি, যেটা বাস্তবায়ন হবে কি হবে না সেখানে সই দেওয়া আর না দেওয়া তো প্রায় কাছাকাছি কথা। এবং এত কি তারা ছিল যে বাস্তবায়নের পথটা ঠিক না করেই সেটা সই করতে হবে। এবং এরকম তো আমরা অনেক দেখেছি, 90 অনেক কমিশন হয়েছে, এখনও অনেকগুলো কমিশন হয়েছে। স্বাস্থ্য সংস্থা কমিশনের বাস্তবায়নের রূপরেখা কোথায়? নাই। ইভেন ঐক্যমত কমিশনের যেই 6টা কমিশন, সেই 6টা কমিশনের মধ্যে 6টা কমিশনের আলোচনা হয় নাই। যেগুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়েও বাস্তবায়নের পথরেখা নিয়ে এখন আমাদের আলোচনা করতে হচ্ছে। এটা তো সই হওয়ার আগেই হওয়ার কথা ছিল। বাস্তবায়নটা কিভাবে হবে? এবং আরেকটা কথা এখানে আসে যে বাস্তবায়ন এই সংস্কার এগুলো বোধহয় জনগণ বোঝে না। জনগণ বোঝে কোথায় তাকে প্রতারিত করা হচ্ছে। আমরা প্রায় 64 জেলাতেই গিয়েছি, সেখানে যখন একজন মা বলে আমি আমার ছেলের খুনের বিচার চাই, উনি তো জুডিশিয়ারি নিউট্রালিটির কথাই বলছেন। যখন একটা বাবা বলে আমি তো ছেলেকে শিক্ষিত করছি, আমার কেন ঘুষ দিতে হবে, উনি তো দুর্নীতি দমন কমিশনের সংস্কারের কথাই বলছেন। তো বারবার এটা বলা যে জনগণ সংস্কার বোঝে না, আমাদের এগুলো প্রয়োজন নাই, এটা ভুল কথা। জনগণ বোঝে এবং জনগণ অনেক সচেতন। বারবার করে যে বলা হয় যে আমাদের আগের ব্যবস্থাই হবে, সংসদে গিয়েই পরিবর্তন হবে, আমার মনে হয় যারা এই সংস্কার প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন এটা জনগণ মনে রাখবে। এবং যারা বাধা দিচ্ছেন তারা আগের ব্যবস্থাটাই যে টিকিয়ে রাখতে চাচ্ছেন, তখন আমাদের দেখতে হবে ওই ব্যবস্থার বেনিফিশিয়ারি কারা। আগের যে ব্যবস্থা যেখানে ক্ষমতাটা কুক্ষিগত করা যায়, জনগণের থেকে অধিকার কেড়ে নেওয়া যায়, সেটার বেনিফিশিয়ারি কারা? রাজনীতিবিদরা, আমলারা এবং ক্ষমতার কাছাকাছি যারা থাকেন, বিজনেসম্যান, মিডিয়া, যারা ক্ষমতার কাছাকাছি থাকেন, যারা এই সিস্টেমের বেনিফিশিয়ারি হন, তারাই ওই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। এবং এই ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টাটা জনগণ অবশ্যই মনে রাখবে এবং তাদেরকে জনগণ কাঠগড়ায় দাঁড়াবে। জবাবদিহিহীনতার রাজনীতি যেটা, সেটা এখন শেষ। মানুষ জবাবদিহিতা চায়।